হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটা পেইন্টিং ভিডিও নিয়ে এসেছি। তো আজকে একটু ফ্লোরাল ডিজাইন মানে কোনো একটা নির্দিষ্ট ফুল না, মানে একটু বিভিন্ন কালার ইউজ করে আজকের ফুলটা আমি তৈরি করেছি। আর এটার কোনো ড্রয়িং ভিডিও দেখাবো না। তো আপনারা যদি চান এটা ড্রয়িং ভিডিও লাগবে তাহলে আমি এটা ড্রয়িং ভিডিও করে দেখাবো। তো এখানে সরাসরি আমি পেইন্টিংয়ে চলে এসেছি। তো দুটো ফুল এখানে যে আমি এখানে নিয়েছি সেটাতে আমি 2 কালারের দুটো কালার ইউজ করে আমি এখানে পেইন্টিংটা করে নিচ্ছি। হাতের সাহায্যে খুব সুন্দরভাবে আমি রংটাকে চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বসিয়ে নিচ্ছি। এখানে টোটাল পাপড়ি আমি 6টা ইউজ করেছি। খুবই ইজি এটা, একদমই সিম্পল কিন্তু ফ্লাওয়ারটা। এখানে আমি হালকা বেবি পিঙ্ক যে কালারটা আছে সেটা ইউজ করেছি। তো এখানে তুলি আমি চাপটা তুলি ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু তুলিটা রাউন্ড তুলি ইউজ করতে পারেন। এখানে রাউন্ড তুলি দিয়ে করলেই ভালো হতো। তো এভাবে খুব সাবধানে বাইরের দিকে যেন রং ছড়িয়ে না যায় সেভাবে খুব সুন্দরভাবে আমরা 6টা পাপড়ি এখানে পেইন্ট করে নেব। আর আজকে আমি হোয়াইট পেস্ট পদ্ধতিতে পেইন্ট করে দেখাচ্ছি। হোয়াইট পেস্ট পদ্ধতিতে রং তৈরি করার নিয়ম হচ্ছে 2 চামচ হোয়াইট পেস্ট নেবেন, 1 চামচ এনকে, 1 চামচ বাইন্ডার। অতিরিক্ত কেমিক্যাল ইউজ করার কোনো দরকার নেই। হ্যান্ড পেইন্টের জন্য এই 3টা কেমিক্যালই যথেষ্ট এনাফ। তারপরে প্রয়োজন অনুযায়ী রংটা দিয়ে নেবেন, খুব বেশি না, 15% বা 25% দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। তারপরেও আপনি কালারটা চেক করে নেবেন কীরকম কালারটা চান। তো আমি মাঝখান দিয়ে আরও একটু ডার্ক কালার ইউজ করে আমি একটু ডিজাইন করে দিলাম, শিরা উপশিরা টাইপের দিয়ে দিলাম। এবার আমি আরও একটা ফুল এঁকে নিচ্ছি। আর এই ফুলটা কিছুটা মানে জাম কালার বলতে পারেন বা বেগুনি কালার বলতে পারেন, যেটা বলেন আর কি। তো আগেরটার মতো এটাও আমি ঠিক একইভাবে পেইন্ট করে নিচ্ছি। আর এটাতেও আমি মাঝখানে একটু ডার্ক কালার ইউজ করব। এই জাম কালারের সঙ্গে একটু ব্লু কালারটা আমি বাড়িয়ে দিয়ে এই ডার্ক কালারটা দিয়েছি। এটাতেও আমি ঠিক চ্যাপটা তুলি দিয়ে একটু দাগ দিয়ে নিচ্ছি, ঠিক এইভাবেই। চ্যাপটা তুলি দিয়ে কাজ করতে গেলে না খুব সুন্দরভাবে একটা তুলি দিয়ে অনেক কাজ করা যায়। এখানে যে পাতা টাইপের একটু দেখছেন, এখানে আমি ব্লু কালার ইউজ করেছি। তো রঙের মিশ্রণ কিন্তু সেই একই, রাউন্ড তুলি দিয়ে। আর এই কাজটা কিন্তু আমি সিনথেটিক ব্রাশ দিয়ে করতেছি। খুব ছোট ছোট পাতা এগুলা, তাই একটু সাবধানে করতে হবে, খুব বেশি তাড়াহুড়া করা যাবে না। হ্যান্ড পেইন্টের কাজটাই কিন্তু মানে ছোট ছোট ফুল হলে খুব সাবধানে কাজ করতে হয়, না হলে বেশি তাড়াহুড়া করলে রংটা বাইরের দিকে ছড়িয়ে যায়। এবার আমি পাতা দিয়ে নিচ্ছি। পাতাতে আমি সবুজ কালার দিয়ে নিচ্ছি। এখানে ডার্ক সবুজ যেটা সেই কালারটা ইউজ করতেছি। পেইন্ট করতে করতে একটি কথা আপনাদের মনে করিয়ে দিই, আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে তবেই তো আমি উৎসাহ পাবো নতুন নতুন সুন্দর সুন্দর ফুলের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। পাতাতে আমি আরও একটা কালার ইউজ করব, যেগুলো মানে এই যে উপরের দিকে যে পাতাগুলো সেগুলো আমি একটু হালকা সবুজ যেই কালারটা সেটা ইউজ করেছি। এবার মাঝখানে যে ডালটা সেটাও আমি সেই সবুজ কালার দিয়েই দিয়ে নিচ্ছি, খুব সাবধানে দিয়ে নিচ্ছি। এই জায়গায় চাইলে কিন্তু আপনারা এইভাবে ডাল দেওয়ার সময় 0 সাইজের যে তুলিটা আছে সেটা ইউজ করতে পারেন। এই ধরনের ফুলগুলো কিন্তু আপনি চাইলে খুব সহজেই চেয়ারের কভার, কুশনের কভার, তারপরে টিভির পর্দা, ওভেনের পর্দা, এছাড়াও মানে আমরা টেবিল ম্যাট যে ইউজ করি সেই টেবিল ম্যাটেও কিন্তু এভাবে পেইন্ট করে নিতে পারেন। আর টেবিল ম্যাট বানানোর জন্য কিন্তু টুয়েল কটন কাপড় ইউজ করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ড পেইন্ট করে নিলে দেখতেও খুব সুন্দর লাগে, অন্যরকম একটা লুক আসে। তো এই যে এই ছোট ছোট গোলগুলো নিয়ে আমি অরেঞ্জ কালার এখানে ব্যবহার করতেছি। তো টোটাল বেশ কয়েকটা কালার ইউজ করে আমি এই ফুলের কাজটা কমপ্লিট করেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যেন নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে এবং আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। পাতার নিচ দিয়ে আমি আরও একটু ছোট ছোট পাতা দিয়ে দিচ্ছি।
যেন একটু অন্যরকম লুক আসে। তো দেখলেন তো কত সহজে কিন্তু খুব সুন্দরভাবে পেইন্ট করা হয়ে গেল। এখানে আমি পাতাতে ডার্ক কালারের একটু ডার্ক সবুজ দিয়ে আমি শিরা উপশিরা দিয়ে নিচ্ছি। যদিও ভিডিওতে এটা খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু হ্যান্ড পেইন্টের কাজটা আসলে ওভাবে ছবিতে ভালো মতো এটাকে বোঝানো যায় না, কিন্তু এটা বাস্তবে আরও বেশি সুন্দর লাগে। মাঝখানে আমি এখানে ডট ডট দিয়ে নিচ্ছি হলুদ কালার দিয়ে। তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।